আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, গতবারের নেই আমরা এবারও এক দিবসীয় পিস কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি। এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবং গ্লোবাল পিস ফাউন্ডেশন অর্থাৎ বিশ্বব্যাপী শান্তি এবং সত্যের প্রচার, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে মুসলমানদের মধ্যে যে এত বিভেদ রয়েছে, সেই বিভেদগুলো ভুলে গিয়ে আমরা কোরআন এবং সহিহ হাদিসকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরব এবং মুসলিম হিসাবে ঐক্যবদ্ধ হব। এবং অমুসলিমরা যারা রয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে আমরা মানুষ হিসাবে যেন ঐক্যবদ্ধ হই। আমাদের পবিত্র কোরআনের সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমরা যেন পবিত্র কোরআনকে, আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরি। এবং সূরা আনাম সূরা নম্বর 4 আয়াত নম্বর 108 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের উপাসনা করে, তোমরা তাদেরকে ঠাট্টা করো না, তাদেরকে গালমন্দ করো না, তাদের বিদ্রুপ করো না। অজ্ঞতাবশত হয়তো তারা আল্লাহকে গালি দিয়ে বসবে। অর্থাৎ আমরা অমুসলিমদেরকে কখনো ঠাট্টা বিদ্রুপ করবো না। তারা হচ্ছেন আমাদের ভাই, আদম সন্তান প্রত্যেকেই। সুতরাং আমরা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে মানুষ হিসাবে ঐক্যবদ্ধ থাকব। এটি হচ্ছে আমাদের প্রাণপণ প্রতিজ্ঞা আর কি, যে আমরা মানুষের মধ্যে একতা, ভ্রাতৃত্ব এবং ভালোবাসা গড়ে তুলতে চাই। আমরা ভাঙতে আসিনি, আমরা জোড়তে এসেছি। তাই এই গ্লোবাল পিস ফাউন্ডেশন যে এক দিবসীয় পিস কনফারেন্স করেছে, অর্থাৎ শান্তি সম্মেলন, তা আমরা চাই আমাদের এলাকায়, আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের ভারতে শান্তি বিরাজ করুক, আমাদের মধ্যে একতা ভ্রাতৃত্ব গড়ে উঠুক, এ আমরা আশা রাখি এবং এই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আলহামদুলিল্লাহ আমরা গর্বিত এবং আমরা কৃতজ্ঞ যে আমরা এত মহৎ ব্যক্তিত্বদেরকে আজকে আমাদের প্রোগ্রামে পেয়েছি এবং বড় বড় ওলামা ইকরামকে আমরা আজকে পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত আলোচকগণকে। শেখ তাজামুল হক বুখারী সাহেব আমাদের মাঝে উপস্থিত ছিলেন, শেখ মোহাম্মদ ইসমাইল মাদানী সাহেব, শেখ আনোয়ারুল হক ফাইজি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রফেসর ওয়ালিউল্লাহ সাহেব। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মাদানী সাহেব এবং আরও বিভিন্ন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবকগণ এবং আরও মহৎ ব্যক্তিত্বগণ। আমি প্রত্যেককে অন্তর থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভলেন্টিয়ার্সদেরকে, আমাদের কর্মীদেরকে এবং এলাকার সমস্ত ভাইদেরকে যারা আমাদেরকে এই প্রোগ্রামটা সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের সাথে থেকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে এটিকে আখিরাতের জান্নাতের উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কবুল করুন, এই দোয়া রাখি। এবং আমরা আশাবাদী যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সত্য এবং শান্তির বাণী প্রচারের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই কাজে আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন, এই আশা রেখে, এই দোয়া রেখে আমার কথা আমি এখানেই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।